আমাদের এই প্রিয় টাঙ্গাইল জেলা 12টি উপজেলা নিয়ে গঠিত। এই 12টি উপজেলায় রয়েছে অনেক সৌন্দর্য। দয়া করে একটু শুনে যাবেন নিয়ে মনে ধৈর্য। এই টাঙ্গাইল জেলার প্রথমে রয়েছে মির্জাপুর। মির্জাপুরে রয়েছে রণদপ্রসাদ পালের একটি হসপিটাল, রয়েছে ক্যাডেট কলেজ, যা শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে আলোড়ন ছড়ায়। তারপরে রয়েছে দেলদুয়ার। এই দেলদুয়ারে রয়েছে আতিয়া মসজিদ, 400 বছর মোগল আমলের আতিয়া মসজিদ, যা একটি সাইদ পন্নী 1609 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের 10 টাকার নোটের মধ্যে যে আতিয়া মসজিদটি দেখা যায়, এটি হচ্ছে সেই আতিয়া মসজিদ, দেলদুয়ারে অবস্থিত। তারপরে রয়েছে নাগরপুর। এই নাগরপুর একটি ঐতিহাসিক উপজেলা টাঙ্গাইল জেলার মধ্যে। এই নাগরপুরে রয়েছে একটি জমিদার বাড়ি এবং এই নাগরপুরে রয়েছে একটি বিশাল বড় দিঘি, যা সুরেন্দ্রচন্দ্র তার বাবার নামে এই সরোবরটি প্রতিষ্ঠা করেন। তারপরে রয়েছে আমাদের সখীপুর। সখীপুর, এই সখীপুরে রয়েছে একটি কোকিলা স্মৃতিসৌধ। এই কোকিলা স্মৃতিসৌধেতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করা হয় এবং এই স্মৃতিসৌধের এই জায়গাতেই আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা হয়। তারপরে রয়েছে ভাসাইল। এই ভাসাইলে রয়েছে একটি সৌন্দর্যময় স্থান। সেই সৌন্দর্যময় স্থানটি হচ্ছে ভাসাইলে আপনারা সবাই জানেন বাসুলিয়া বিল। এই বাসুলিয়া বিল কিন্তু এখন বর্তমানে পর্যটকদের একটি আকর্ষণ কেন্দ্র বিন্দু। এটিকে সবাই চাপড়া বিল নামে পরিচিত। এই বাসুলিয়া বিলে গেলে আপনার সৌন্দর্যে একদম মনোমুগ্ধকর একটি পরিবেশ। তারপরে রয়েছে গোপালপুর। এই গোপালপুর অনেক পুরাতন একটি শহর। এই গোপালপুরে রয়েছে অনেক ঐতিহাসিক স্থান। তার মধ্যে এখন বর্তমানে 201 গম্বুজ মসজিদ এই গোপালপুরে প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রতিদিন প্রচুর পর্যটক এই গোপালপুরের 201 গম্বুজ মসজিদ দেখতে আসেন। তারপরে রয়েছে ভুয়াপুর। ভুয়াপুর একটি উপজেলা। এই উপজেলায় রয়েছে যমুনা নদী এবং রয়েছে যমুনা সেতু, যা আপনারা সকলেই জানেন। তারপরে রয়েছে ঘাটাইল। ঘাটাইল বাংলাদেশে 31টি সেনানিবাসের মধ্যে ঘাটাইল সালাউদ্দিন, শহীদ সালাউদ্দিন সেনানিবাস একটি সেনানিবাস। এই সেনানিবাসটি আমাদের ঘাটাইলে অবস্থিত। এই ঘাটাইলে আরেকটি ঐতিহাসিক স্থান রয়েছে সাগর রাজার সাগর দিঘিতে। সেই সাগর দিঘি, সেই দিঘিটি নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, সেই কাহিনীটাও আপনারা শুনেছেন। সেই সাগর রাজার সেই সাগর দিঘি